প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঝিঙে আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রুটি ভাত দুইয়ের সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি 3টে ডিম। তবে আপনারা ঝিঙে বা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আজকের রেসিপির জন্য। তো এদিকে ঝিঙেগুলি আমি ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন যে ঝিঙেগুলি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন বেশ কিছু উপকরণ ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ। দিয়ে এখন ঝিঙেগুলিকে খুব ভালো করে মেখে নেব। খুব সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, ঝটপট রেডি হয়ে যায় এই রেসিপি। আর একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত রুটি সব কিছু খাওয়া হয়ে যাবে। তো এখন লবণ হলুদটা মেখে নিয়ে ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দিলে ঝিঙের উপরে দারুণ সুন্দর একটা কোটিং তৈরি হয়, যেটা ঝিঙেগুলি ভাজার পর একদমই গলে যাবে না বা ভেঙে যাবে না। তো বেসনটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিলাম। এখন ঝিঙেগুলি একটা সাইডে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটি। তো বাটির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকেই ঝিঙে খেতে একদমই পছন্দ করে না, তবে যদি রেসিপিটি এই পদ্ধতিতে তৈরি করে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা এখন দিয়ে দিচ্ছি। তো একটা করে ডিম এইভাবেই ফেটিয়ে নিয়ে আমি ভেজে নেব। তো কিভাবে ভাজছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে গোটা গোটা রাখবো না, ডিমটা একটু ফোল্ড করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতন ডিমগুলি ভেজে নিতে পারেন। তো আজকে এই ডিম দিয়ে ঝিঙের রেসিপিটি তৈরি করব। আর এই পদ্ধতিতে বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। যদি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই করে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। ডিমটা একটু কাঁচা থাকা অবস্থায় এইভাবে ফোল্ড করে নিতে হবে, আর মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন গোটাও রেখে দিতে পারেন, 2 টুকরো বা 3 টুকরো করেও কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে 2 টুকরো করে কেটে নিলে দেখতেও ভীষণই ভালো লাগে। তো সমস্ত ডিমগুলি এক এক করে এইভাবেই ভেজে নেব। তো আবারও একটা ডিম দিয়ে দিয়েছি, আর একই রকমভাবেই ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবেই আর একটা ডিমও ভেজে নেব, তারপর রেসিপিতে ফিরে আসছি। তো একই রকমভাবে সমস্ত ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতন সাদা তেল। তো আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে এখন মেখে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। তো ঝিঙেগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যেহেতু বেসন দেওয়া ছিল, তাই ঝিঙেগুলি খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে। আর একদমই কিন্তু গলে যায়নি, গোটা গোটা আছে। তো এখন এগুলি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ফোড়নে ব্যবহার করছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা কোনো রকমভাবে লাল কালার ধরিয়ে ভাজার প্রয়োজন নেই। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ দুটো উপকরণকে আবারও বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। তো দেখুন টমেটোগুলি হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা দিয়েও এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ জল, যেহেতু গুঁড়ো মশলাগুলি এখন অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো। আর এখানে ঝালের জন্য ব্যবহার করছি
খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো মশলা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কালারের জন্য আমি ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলিকে আমি প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটাই ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ। তো লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যে সময় আলুটা দিয়েছিলাম ভিডিওটা বন্ধ থাকার কারণে দেখাতে পারিনি, আপনারা চাইলে সিদ্ধ না করে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন। তো মশলার সাথে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। একটু বেশি করেই জল ব্যবহার করছি কারণ আজকের রেসিপিটি ঝোলঝোলই তৈরি হবে। তো এখানে জলটা দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলি দিয়ে দিলাম। তো ঝিঙে আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা বেশ কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নেব। খুব সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। আমার চ্যানেলে সহজ সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখুন ঝিঙেগুলি দিয়ে বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। তো সমস্ত ভেজে রাখা ডিমগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও 4 থেকে 5 মিনিট সময় রান্নাটা করে নেব। তাতে করে ডিমের ভেতরে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ঝিঙে খেতে অনেকেই পছন্দ করে না, তবে যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রুটি ভাত দুয়ের সাথেই পরিবেশন করতে পারেন, আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। ডিমগুলিকে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে একটু এইভাবেই ডুবিয়ে দিলাম, তাতে করে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে 2 মিনিট সময় রান্নাটি করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। তো আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকের রেসিপি পরিবেশনের জন্য। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।